প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত 21 বছরের কারাদণ্ড দিয়েছে এবং তার ছেলে এবং মেয়েকে জয় এবং পুতুলকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে। জয় বিবিসির কাছে আগেই বলেছিল এটা একটি সাজানো মামলা, তাদের আগের থেকে নির্ধারণ করা রয়েছে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো না বিধায়, তাই সেই মামলাটি তারা দিয়েছে। আসলে এখানে শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী ছিল কি না সেটাও আমরা জানি না। কিছুদিন আগে যেমন কুড়িল বস্তিতে যখন আগুন ধরে যায় তখন শেখ হাসিনার একটি লকারে নাকি 800 কত ভরি স্বর্ণ রেখেছিল এবং যে সময় কুড়িলে আগুন ধরছে ঠিক সেই সময় স্বর্ণের হিসাবটা চলে আসে। আসলে একটা জিনিসকে আরেকটা জিনিস ধামাচাপা দিতে এই সমস্ত কাহিনীগুলো বাংলাদেশে ঘটতেছে। এবং শেখ হাসিনা যেদিন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয় সেদিন আবার চট্টগ্রামের কিছু পোর্টের মালিকানা অন্যদের হাতে তুলে দেওয়া হয়েছে, তো বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে, তারা অপারেট করবে। বাংলাদেশের মানুষ এই বিষয়গুলো আসলে জানে না। অনলাইন মিডিয়া খুললেই বিভিন্ন ধরনের খবর আমরা দেখতে পাই, দুর্নীতির খবর দেখতে পাই, শেখ হাসিনার লুটপাটের খবর দেখতে পাই এবং সেগুলো যে প্রমাণ, সেই প্রমাণ নিয়ে জনগণের মনে কিছুটা আতঙ্কও সৃষ্টি হয় যে আসলে ঠিক কি বেঠিক। 800 কত ভরি স্বর্ণ অলংকার তিনি রেখে গিয়েছেন, এটা আবার সোশ্যাল মিডিয়ায় বলছে এই স্বর্ণ অলংকার কুড়িলে যারা আগুন ধরেছে তাদেরকে দিয়ে দেওয়া হোক। বাংলাদেশে এখন একটি যে কি ধরনের পরিস্থিতি চলছে তা আপনি অনলাইন মিডিয়ায় দেখলে বুঝতে পারবেন। এক পক্ষ বলছে এই জিনিসটা পোর্ট দেওয়া ঠিক হয়েছে, আর এক পক্ষ বলছে পোর্ট দেওয়া ঠিক হয়নি। এক পক্ষ বলছে শেখ হাসিনা যখন সর্বোচ্চ আদালতে তার মৃত্যুদণ্ড দেওয়া হয় শেখ হাসিনার আইনজীবী ছিল না, আর এক পক্ষ বলছে ছিল। এবং যে পোর্টের মালিকানা দেওয়া হলো এই পোর্টের মালিকানা বাংলাদেশের মানুষ জানতে পারেনি কিভাবে দেওয়া হয়েছে এবং সেখানে কিছু গোপনীয়তাও রক্ষা করা হয়েছে। এবং গতকাল শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডের রায় তা ভারতের কাছে চিঠি দিয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলেছে যে চিঠিতে আমরা দেখেছি, অবজারভেশন করবো, পরীক্ষা নিরীক্ষা করবো, তারপরে দেখা যায় সেটা কি হয়। আমরা দেখতে থাকি সামনে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়ায়।